চা চা আমাদের ভালো লাগে না এমন কেউ কি আছো? এমন কেউ তো এই বিশ্বব্রহ্মাণ্ডে আছে বলে নেই বলে আমার মনে হয় না। তো তন্দুরি চা যখন নতুন অত্যাধুনিক পদ্ধতিতে বানানো হয় তখন সেই চায়ের টেস্ট হয়ে যায় দ্বিগুণ। তো আমার চা তো খুব প্রিয়, তার সঙ্গে এই তন্দুরি চা একটা মাটির পোড়া গন্ধ নিয়ে আসে, যেই গন্ধটি চায়ের মধ্যে যখন মিশ্রণ হয় তখন খেতে অতি সুস্বাদু হয়ে যায়। তো কার কার এই তন্দুরি চা বা নর্মাল চা বা লিকার চা বা আদা দেওয়া চা ভালো লাগে অবশ্যই জানাবে। আদার সঙ্গে যখন লিকার চা খাওয়া হয় তখন সেই চায়ের টেস্টও অন্যরকম হয়। তো যাই হোক, এক একটা চায়ের এক এক রকম বৈশিষ্ট্য আছে। কোথাও আবার মালাই চা, কোথাও আবার চকলেট চা, কারোর আবার কফি ভালো লাগে। তো যাই হোক, মেলায় এসেছি, তন্দুরি চা খাবো না তা বললে কি হবে? একটা বেনারসি পান, একটা তন্দুরি চা, এক প্লেট মোমো, এটাই হচ্ছে মেলার মেন খাবার। তো তোমাদের কার কার এই মেলায় এসে কী কী খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। অনেকজন আবার এগ রোল, মোগলাই, বিরিয়ানি পছন্দ করে। তো যাই হোক, সবার নিজের নিজের পছন্দ। তো মাটির ভাঁড়ে যখন এই তন্দুরি চাটা দিল তখন যখন আমি খেলাম, তো খেয়ে যে শটটা মুখের মধ্যে পড়ছিল, দুধের একটা শট, পুরু শট, সেটি খেয়ে খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এর মধ্যে একটুখানি এটা কি একটা মিক্স করলো আমুল দুধ টাইপের, এটার জন্য আরও টেস্টটা বেড়ে গেল। তো চলো, চা খাও আর দিনটাকে সুন্দরভাবে শুরু করো।